নবীর মেম্বারে বসে বলছি, যে জাতি খোদার ঘরে গিয়ে জুয়া ছাড়ে না, এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। গতকালকে এই আস্তে আস্তে আমি নেটে দেখছিলাম, গতকালকে রঘুনাথগঞ্জ থানায় এই আইপিএল এ জুয়া খেলতে গিয়ে একজন আত্মহত্যা করে মারা গেল। মুসলিম এলাকায় জুয়া করে চাপ বেড়েছে না কমেছে? এ বাবু, বিশেষ করে এই আইপিএল নিয়ে আমি নবিয়ানা মেম্বারে বলছি, হাজারো মুসলিম যুবক জুয়ায় টাকা লাগা। মুরব্বীরা জানে না আইপিএল এ 8টা-10টা টিম খেলা করছে। ধরো কলকাতা চেন্নাই খেলা হচ্ছে, করিম বলতে চেন্নাই জিতবে, ছাত্তার বলতে যে কলকাতা জিতবে, চল 500 গো বাজি। ঠিক বলছি না ভুল বলছি? ওদের হারামের রক্ত তৈরি হবে। এর মতো মুনাফিক মসজিদে গিয়ে নামাজ পড়ে, আগে হারাম খাওয়া ছাড়। হারামখোরের বাচ্চা, তুই না মুসলমান? তোর জন্য নবী তার নবুয়তের রক্ত ঝরিয়েছে। এই কথাগুলো কেন বলছি বুঝতে পারেন? একটু পরে বুঝতে পারবেন, তার আগে বলেনি। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, এই হাদিস, এ কথা বাংলার মাটিতে বাঘের বাচ্চা ছাড়া কোনো বক্তা বলবে না। শুনে না, কারণ এসব বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। কেতাবে এসছে, যারা সুদের টাকা খায় আর যারা জুয়ার টাকা খায়, এক কথায় যারা সুদখোর আর যারা জুয়াখোর। আচ্ছা বলে, এরা নামাজ পড়তে যায় না? যায় না। নামাজ পড়তে গেলে উজু করতে হবে না? হবে। আরে নামাজের শর্ত হলো ওযু, বিনা ওযুতে নামাজ হবে? কথা বলে না। সুদখোর আর জুয়াখোর যখন ওযু করতে যায়, কেতাবে এসছে ওরা। আচ্ছা আপনারা বলুন, আপনারা উজু করেন কি দিয়ে? স্প্রাইট না কোকা-কোলা? বলবেন? আমি জিজ্ঞেস করি, মানে কোনো ভালো অর্থ আছে? কি দিয়ে উজু করেন? পানি দিয়ে। কেতাবে এসছে সুদখোর আর জুয়াখোর এরা যখন ওযু করতে যায়, এরা পানি দিয়ে ওযু করলো না, খিনজির মানে শরীরের রক্ত দিয়ে উজু করলো। এরা কুল্লি করলো, পানি দিয়ে নয়, শরীরের রক্ত দিয়ে কুল্লি করলো। বক্তা জানে গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দোলন গুরুগুলো চলে। এ হাদিস যদি বলি, গ্রামের লোক রেগে যাবে, কমিটি খেপে যাবে, পরের বারে দাউদ। আর আমি নেটে বলি, এতগুলো নেটে কেনা আছে, 15-20টা দেখতে পাচ্ছে। আমি বলি, এই বাংলার মাটিতে হারামখোরের বাচ্চারা শুনেলো, তোদের দাওয়াতের পরও কারিমুল্লাহ চেহাদি করে না। 1 মাস ফোনে কথা বলিনি, চুপ করেছিলাম। ঈদের দিন থেকে আর বগরা ঈদ পর্যন্ত 155টা জলসা আল্লাহ দিয়েছে। রুজির মালিক তোরা হারাম খাবি আমরা বলবো না? তোমরা দাউদ করিস কেন? এই চিটিংবাজ, তোর দাউদের পরোয়া আমি করি না। দাওয়াত যখন করেছি, হক কথা বললে গায়ে লাগে, লাভলি পয়সা কম। কেন বলিস মালের ফেটে গেছে? এ বাবু, ওয়াজ কি করা হয়ে যাচ্ছে? তাহলে একটু নরমাল করো। পিছনে ভাইরা কি বলছো? আল্লাহর ওলিগুলো সব রেগে যাচ্ছে না? আব্বা একবার তাকবীর দিয়ে একটু দিদি নারে তাকবীর। সে ভস্কা হাগা হলি যেরকম আওয়াজ, আল্লাহর নামে আওয়াজ দেবেন, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। যে উত্তর বেলে গেছি, মোল্লাপাড়ার লোকেরা খেপে গে ধরলি ধুলোকো দেবে, সালা পালা পালা। শয়তান তাড়ানো আওয়াজ দেন, নারে তাকবীর। হারামখোরদের জব্দ করার আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুল জামান, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এইটা চিটিংবাজি কথা।
এত বড় আল্লাহর ওলি সপ্তাহে একবার উজু করে আল্লাহর কিরেবা কি বার বলুন তো? কি বার? শুক্রবার। ওই একবার উজু করবে, ওই এক উজু পুরো হপ্তা চালিয়ে দেবে। কথা বলে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। শোনেন, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদু রাসূলুল্লাহ নূরের নবুয়তের কদম দুটো জড়িয়ে ধরি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, বিয়াদবি মাফ করবেন, আমার বাপমা আপনার পায়ে কুরবান হয়ে যাক। ও নবী, আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, আপনি তায়েফের কাফেররা যারা আপনার নবুয়তে রক্ত ঝরালো তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন না, আপনার উম্মতে মুহাম্মাদীদের বিরুদ্ধে বদদোয়া করলেন কেন? নবী উত্তর দিচ্ছে, ভালো করে শুনুন। আমি রাসূলুল্লাহ যেদিন তায়েফের মাটিতে গিয়েছিলাম, তায়েফের কাফের বেঈমানেরা ওরা আমার আল্লাহকে চিনত। জোরে বলুন, আমি নবী আমাকে জানত। কথা বলুন, ওরা কোরআনকে বুঝবে, ওরা আল্লাহকে না চেনে, আমি রাসূল আমাকে না চিনে, কোরআনকে না বুঝে, ওরা যেদিন ইসলাম জেনেছে, কোরআন মেনেছে, আল্লাহকে চিনেছে, আমি রাসূল আমাকে আগলে ধরেছে, কিয়ামত পর্যন্ত ছেড়ে দেবে। কিন্তু আমি যেদিন প্রথম গিয়েছিলাম ওরা আমার আল্লাহকে চিনত, আমি রাসূলকে জানতো না। ওরা আল্লাহকে না জেনে, আমি রাসূল আমাকে না চিনে, কোরআনকে না বুঝে আমার উপরে আঘাত করেছে। তাই আমি ওদের বিরুদ্ধে বদদোয়া করি নাই। এই বেলেগাছির মুসলমানেরা বুকে হাত দিয়ে বলো, নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, আপনার বাম্মার ভাত না দিলে জাহান্নামে যেতে হবে। কে জানে না? কথা বলে না এরা। আপনারা আল্লাহকে চেনেন না? চেনেন। আরে রাসূলকে জানেন না? জানেন না। শরীয়ত বোঝেন না? বোঝেন না। তায়েফবাসীরা না বুঝে নবীর উপরে আঘাত করে, তাই নবী ওদের বিরুদ্ধে বদদোয়া করেনি। আর মুসলমানের ছাড়ারা জেনে বুঝে এরা ইসলামের উপরে, কোরআনের উপরে, নবীর উপরে আঘাত করছে না? করে না? কি বলছি আপনারা বুঝতে পারেননি? আমরা জেনে বুঝে নবীর উপরে আঘাত করি না। নামাজ না পড়লে গুনাহ হবে সবাই জানি, পড়বো। আমার 4টে এড়ে গরু। কি কি এড়ে গরু মানে বুঝতে পেরেছেন? দাঁড়িয়ে কলম ধরে স্টার্ট মারে, বসে পেশাব করে না, পেশাব করে কলমও ধোয় না। বলতে আমার 4টে বেটা, একজন কলকাতায় থাকে, একজন দিল্লি থাকে, একজন গুজরাট থাকে, একজন ব্যাঙ্গালোর থাকে। আমার 10 বিঘে জায়গা, 3 তলা বাড়ি। এই তো আমি নামাজ পড়ি না। আল্লাহ আমার কি করে? আল্লাহ কি করবে? কি করেনি? আরে ঠিক বলছি না ভুল বলছি? আরে বাঁদরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, কান খুলে শুনে লো। আল্লাহ যেদিন ধরবে, আল্লাহর মারের কোনো আওয়াজ হয়? তোর 4টে বেটা না ধুনে ভাত খাবি, তুই কবরে যাবি। বেটারা পেশাব পেলে জীবনে কবরে পেশাব করতে যাবি। মনে রাখবি, টাকা থাকবে, খাবার ক্ষমতা আল্লাহ তুলে নেবে। এই বাবু, আমি ওয়াজ করতে করতে রেগে যাই কেন? এই এলাকায় বহু আলেম উলামা আছে, সমস্ত আলেম উলামাদের তার জুতো আমি মাথায় রাখি। তারপরে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, একটা হাদিস আমাকে দেখান যেখানে রাসূলুল্লাহ বলে যাচ্ছে ভারতবর্ষের মাটিতে 2014 সালে একটা সরকার আসবে, বিজেপি সরকার।
প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী। ও এসে আমার ইসলামের ক্ষতি করবে, কোরআনের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে, মসজিদে ক্ষতি করবে। এরম হাদিস শুনেছে? কথা বলে না, এরম হাদিস শুনেছে? খোদার কসম